শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে, এবং এটা কেন? আমরা মা বাবারা যারা বাচ্চা লালন পালন করি, আমরা চাই যে আমাদের বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠুক, সবল হোক, পড়ালেখায় ভালো হোক, জীবনে উন্নতি করুক। আমরা কেউই চাই না যে আমাদের বাচ্চা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সে বেড়ে উঠুক, তার শরীরে সমস্যা থাকুক, তার চোখে সমস্যা থাকুক, তার ব্রেনের সমস্যা থাকুক, তার শরীর মোটা হয়ে যাক, তার লিভারের সমস্যা হোক, তার বিভিন্ন ধরনের শারীরিক বা মানসিক সমস্যা হোক। এটা কিন্তু আমরা কেউই চাই না, কোনো বাবা মাই কিন্তু এটা চান না। আমরা যদি এটা চাই না, তাহলে আমাদেরকে জানতে হবে যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে বাচ্চারা কীভাবে আছে। তো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে বাচ্চারা আছে, এর বিভিন্ন কারণ আছে। মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে যে বিষয়টি, সেটি আমরা কিন্তু অনেকেই এখন উপলব্ধি করতে পারিনি। এখনও অনেক অভিভাবক আমরা কিন্তু ঘুমের মধ্যে আছি। আমরা এখনও যদি সজাগ না হই, তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। তাই এই বিষয়টি আজকে তুলে ধরার জন্য এই ভিডিওটি করছি। আজকে বাচ্চাদেরকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে যে গ্যাজেটটি বা যে বস্তুটি, সেটি হচ্ছে স্মার্টফোন। আশা করি আপনারা বুঝে ফেলেছেন যে আমি কেন এতক্ষণ এতগুলি কথা বললাম। ইউনিসেফের একটি সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞদের কাছে প্রতিদিন যে রোগী যান, তার মধ্যে শতকরা 40% হচ্ছে শিশু। এবং এর প্রধান কারণে তারা বের করেছেন অনুসন্ধান করে যে স্মার্টফোনের বাচ্চারা প্রতিদিন প্রচুর সময় ব্যয় করছে। এই স্মার্টফোনের যে রেডিয়েশন, তার যে ব্লু স্ক্রিনের যে তেজস্ক্রিয়তা, এটা বাচ্চাদের চোখের মারাত্মক ক্ষতি করছে। এই স্মার্টফোন শুধু চোখের ক্ষতি করছে তা কিন্তু নয়। একটি বাচ্চা যখন দীর্ঘ সময় এই স্মার্টফোন নিয়ে বসে থাকে, তখন তার কিন্তু ওজন বেড়ে যেতে থাকে। শুধু এটাই কিন্তু নয়, ওজন বেড়ে যাওয়া বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে বাচ্চাটি চলাফেরার, মুভমেন্ট করার যে শক্তি, তার পায়ের মাসলের যে শক্তি, সেগুলো কিন্তু কমে যেতে থাকে। চলাফেরার শক্তিও অনেক বাচ্চারা কিন্তু কমে যায়। মুভমেন্ট যদি সে না করে এক জায়গায় যদি বেশিক্ষণ বসে থাকে, সে মোটা হয়ে যাবে এবং তার চলাফেরার যে শক্তি, এগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে, হ্রাস পাবে। এই স্মার্টফোন ব্যবহারের ফলে বাচ্চার যে যোগাযোগ, সামাজিক যে যোগাযোগ, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ, দেখা যায় অনেক বাচ্চা ঘরে কোনো মেহমান আসলেও, কোনো গেস্ট আসলেও তাদের সাথে কথা বলতে চায় না,